হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধে শ্যাম। বলার কিছু নাই মশাই, যা বলবার সব বলে দিয়েছি, বলার কি আছে? আবার সেই দেখে 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 সেই ভাবকে জাগাতে হবে, তবে তো বলতে পারা যাবে। ভাব না জাগলে তো কোনো কথা বলা যাবে না, ভাব না জাগলে কোনো কথাই হবে না। তা যাই বা হোক, পূর্বের ভিডিওতে বর্ণনা করেছি যে ভগবান আমার রাধাকুণ্ডের তীরে সুবল সখাকে সঙ্গে নিয়ে সেখানে আছেন। এবার কি হলো, অগোবিন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া মিলে, বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া মিলে, চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি। বৃন্দা দেবী হেন কালে সেখানে আসিয়া মিলে, চম্পকের মালা করে করি। বলে তোমরা কি আরে মালা নেবে, ওগো তোমরা দায় আছো বসে, বলি তোমরা কি আরে মালা নেবে, বলি তোমরা হেথায় আছো বসে, তোমরা কি আরে মালা নেবে। এখন রাধাকুণ্ডের তীরে ভগবান আমার সেই সুবল সখাকে সঙ্গে নিয়ে বসে আছেন, আর এদিকে বৃন্দা দেবী গেছি মালা নিয়ে এসে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে মালাটি এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে, বলি তোমরা কে বা নেবে গো, বলি এত যতন করে গাঁথা মালা কে বা নেবে গো, এত যতন করে গাঁথা মালা কে বা নেবে গো, এত যতন করে গাঁথা মালা কে বা নেবে গো, এত যতন করে গাঁথা মালা কে বা নেবে গো, যতন করে গাঁথা মালা কে বা নেবে গো। এভাবে এখন ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে মালাটি। এখন সুবলের দেখে খুব মালাটি পছন্দ হয়ে গেছে। মালাটি যেই পছন্দ হয়ে গেছে, বৃন্দা দেবীকে বলছে, হ্যাঁ রে তুই মালা আমাকে দিবি নাকি বল। বলে হ্যাঁ তা আবার দেবো না, আমি তো মালা দেবার জন্যই এসেছি, নাও না। হ্যাঁ, এইবার বৃন্দা দেবীর কাছ থেকে মালাটি নিয়ে এখন সুবল সখা আমার ভাই কান